ভৌতিক ও তান্ত্রিক গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্য লেখক বিভিন্ন দেবদেবী, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র, ঝাড়ফুঁক, পশু বলি ইত্যাদি উল্লেখ করে থাকেন। এর উদ্দেশ্য কখনোই অযৌক্তিক ভীতি বা কুসংস্কার প্রচার ও ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া নয়। তারপর আমার দিকে তাকিয়ে তেমনি দৃঢ় কণ্ঠে বললেন, বস এখানে। আমিও বাধ্য ছেলের মতোই ওই কাপালিকের অপর প্রান্তে মুখোমুখি বসলাম। উনি খানিকক্ষণ ইতিউতি দেখার পর শেষ পর্যন্ত বললেন, তোকেই তো খুঁজছিলাম রে। তোকে আমার খুব দরকার, বুঝলি? বস বস। তুই তো দেখছি সাধন মার্গে আছিস। তা কি জন্য এসেছিস? সাধনার গভীরে যেতে চাস নাকি? হ্যাঁ, অলৌকিক শক্তি চাই বুঝি? হ্যাঁ, ওরে, অলৌকিক শক্তি যদি পেতে চাস, একটা মন্ত্র দেব তোকে। যদি ওই মন্ত্র পাঠ করিস, তবে ওই দেবী তোকে অদ্ভুত ক্ষমতা দেবে। আর ওই শক্তির খানিক অংশ দিয়েই তুই অনেক মানুষের উপকার করতে পারবি, বুঝেছিস? আপনারা শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধু সিনেমা দেখে না, সিনেমা শোনেও। এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্সে আজ শুনছেন মহান সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিক চরিত্র ও ভাবধারা অবলম্বনে তারানাথ তান্ত্রিক অপদেবীর খিদে। গল্পটি নিজের মতো করে লিখেছেন অনিক চক্রবর্তী। শুনছেন তারানাথ তান্ত্রিক ও অপদেবীর খিদে। নমস্কার, আমি শ্রী বিভূতিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বেই আপনাদের শুনিয়েছি মাননীয় তারানাথ চক্রবর্তী মশায়ের মুখে শোনা তার জীবনের আশ্চর্য দুটি ঘটনা। সন্ধ্যের দিকে আমি আর আমার বন্ধু কিশোরীলাল সেন মটলেনে যাই তারানাথের কাছে। ওই একটি স্থান এখনো অবশিষ্ট আছে যেখানে গেলে আমরা অনেক গল্প শুনি। তারানাথ আমাদের দেখলেই নিজের গল্পের সম্ভার উজাড় করে দেন। ওই সব আনকোড়া নতুন ধাঁচের গল্পের সঙ্গে আমাদের যখন পরিচয় ঘটে, তখন বিস্ময়ের অন্ত থাকে না। আমরা গেলে উনি যেন গল্প বলার জন্য মুখিয়ে থাকেন। তার মনের কপাট উনি আমাদের কাছেই অল্প বিস্তর উন্মুক্ত করতেন। কথায় কথায় শুধু একটা জিনিসই বলতেন, তোমরা তো বিশ্বাসই করতে চাও না। তোমাদের কাছে বলা মানে শুধু শুধু নিজেকে অপমান করা। যাও যাও, কোনো গল্প হবে না, যাও। তোমাদের কাছে যেগুলো গাল গল্প, আমার কাছে ওইগুলো গভীর মূল্য রাখে। এইটা মনে রাখবে। কিন্তু সময়ের সাথে সাথে তারানাথের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হয়েছে। মনে মনে ভাবি, এখনো কত কিছুই শোনা বাকি। মাঝে মধ্যেই মনে হয় যে সারা দিন মটলেনেই কাটিয়ে দিই। একদিন সন্ধ্যায় তারানাথের বাড়িতে বসে আছি। তারানাথ তখন কলকেতে তামাক সাজিয়ে চোখ বন্ধ করে
একটা টান দিয়ে বললেন, বুঝলে বিভূতি, আমি গ্রামের পথ ভোলা এক পথিক। পথে পথে ঘুরে বেরিয়েছি অনেক দিন, তবে আমার অভীষ্ট ছিল অন্য, যেটা অবশ্য কখনো ঘটে ওঠেনি। হয়েছে ঠিক তার বিপরীত। গ্রাম্য মেঠো পথ অতিক্রম করে ঘুরেছি মাইলের পর মাইল। সেসব অনেক দিনের কথা। অনেক কিছুই তোমরা জানো নিশ্চয়ই, যেগুলো ওই বলেছিলাম তোমাদের। সত্যিকারের কথা যদি বলি, তবে আমার গৃহী হওয়ার ইচ্ছা কোনো দিনই ছিল না। তাই প্রায় মাঝে মধ্যে অন্যত্র ঘুরে বেরিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেরিয়েছি কতই। অনেক বর্ষা শ্যামল গাছগাছালির নিচে নিয়েছি আশ্রয়। মানুষের দুর্দশা দেখে হয়েছে কষ্ট। দীক্ষা নেওয়ার পর আমার গুরু তো আমাকে বলেই দিয়েছিলেন যে, শোন তারানাথ, যদি সৎভাবে নিজের সাধনা করিস তাহলে অবশ্যই সিদ্ধি লাভ করবি। তারপর তোর পরবর্তী স্তরের সাধনার পথ আপনা থেকেই উন্মোচিত হবে, বুঝলে? একটা নির্দিষ্ট সংখ্যক জপ সম্পূর্ণ হওয়ার পর অনুভব করি অসীম শক্তির। পরের ধাপের সাধনা সম্বন্ধে আমার মনে বেড়েছে একাগ্রতা। কিন্তু আমার ভাগ্য তো আর সুপ্রসন্ন নয়। নিম্ন স্তরে সিদ্ধি পাওয়ার পর আমার মনের মধ্যে অশনি সংকেত ভেসে উঠল। কোনো মানুষ কিংবা অন্য কোনো গ্রাম কিংবা বাস্তু দেখলে তখনই আমার মন আপনা আপনি বলে দিত যে এইটা করো, তাহলে তুমি ওই আসন্ন বিপদের হাত থেকে রক্ষা পাবে। আমি তো কোনো মস্ত সাধক নই, আমি হচ্ছি একজন অতি তুচ্ছ সাধক, সদ্গুরুর অনুসন্ধানী। কিন্তু আমার ভবিতব্য দেখো, আমার ইচ্ছেই পূর্ণ হলো। ভেবেছিলাম কোনোদিন কোনো মস্ত সাধক হয়ে সাধনার উচ্চ স্তরে গিয়ে সাধনা করে অনেক ক্ষমতার অধিকারী হব। কিন্তু বিধি বাম, সেই আমাকে ফিরে আসতে হলো সংসারের মধ্যেই। এখন আমার বয়স 60। অনেক কিছু মনে পড়ে গো। কেনই যে আমি ফিরে এলাম। মনে হয় আবার লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ি। ভালো লাগে না এই একাকিত্বময় জীবন। যেসব স্থানে গিয়ে আশ্রয় নিতাম সেখানে যদিও অনটন ছিল, কিন্তু একটা শীতল শান্তি বিরাজ করত। কত ধরনের ঘটনা ওনার জীবন জুড়ে আছে, সেইটা কল্পনা করা আমাদের কর্ম নয়। আমরা কেবল একতরফা শ্রোতা। গল্প শোনার লোভ ওই বৈঠকি আড্ডায় আমাদের প্রতি শনি কি রবিবার ওনার কাছে নিয়ে যায়। আমরা এলে দেখেছি তারানাথ বেশ খুশি হন। যতক্ষণ ওনার ওই বৈঠকখানায় থাকি ততক্ষণ বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা পুরোটাই থাকে, তবে সেটাও সাময়িক। বাইরের কঠিন বাস্তবে গেলে মনে হয় সবটাই অবাস্তব। কিন্তু এত কিছু সত্ত্বেও আমরা যে তারানাথের কাছে যাওয়াটা ছেড়ে দেব এমন নয়। আমরা চাইলেই সেই ইচ্ছেটা করতে পারি না। অদ্ভুত একটা আকর্ষণ আমাদের টেনে নিয়ে যায় বারবার। তা যাই হোক, এবার মূল প্রসঙ্গে ফেরা যাক। বর্তমান সাহিত্যের বাজার
রহস্য গল্প ও অলৌকিকতায় মজেছে। সুতরাং লেখক হিসাবে আমার কর্তব্য সাহিত্যের সেই দিকটায় মনোনিবেশ করা। এই ভেবে আমার বন্ধুবর শরদিন্দুর নতুন উপন্যাসটি ধরেছি। শরদিন্দু ভায়া লেখে ভালোই, যারা তার লেখা পড়েছেন তারা তো জানবেই। আমি সেদিন পড়ছিলাম ব্যোমকেশ ও দুর্গরহস্য। এমন সময় কিশোরীলাল সেনের আবির্ভাব। কি হে, ভুলে গেলে নাকি? যাওয়ার কথা ছিল না আজকে চক্রবর্তী মশাইয়ের কাছে? তুমি আজকাল বড্ড ভুলে যাও হে বিভূতি। গতকাল বুঝলে শ্বশুর বাড়ি গিয়েছিলাম, সেই চন্দননগর। সূর্যমোদকের জল ভরা সন্দেশ, বাবা খাঁটি চন্দননগরের মাল, ঠেকাতে হবে না। চক্রবর্তী মশাই সন্দেশ খেতে বড় ভালোবাসেন, তাই ভাবলাম নিয়ে যাই ওনার জন্য। কি বা ওনাকে দিতে পারি তাই আর কি। নিত্য পাসিং শো আর ওই তেলে ভাজা, এ দিতে দিতে আমার মন প্রাণ যেন হাঁপিয়ে উঠেছে। এ যাকে বলে একেবারে খাঁটি জিনিস। এই কই, তুমি তৈরি হয়ে নাও এই বেলা, নাহলে ফিরতে রাত হয়ে যাবে ওদিকে। দেরি না করে একেবারে সোজা মটলেনে গিয়ে হাজির হলাম। গিয়ে দেখি জ্যোতির্বিনোদ মশাই গভীর মনোযোগে একটি পুরনো বই পড়ছেন। আমাদের উপস্থিতি তার মনোযোগের ব্যাঘাত ঘটায়। বই থেকে মুখ তুলে তাকিয়ে বললেন, আরে আসুন আসুন আমার প্রিয় ভদ্র মহোদয়গণ। আরে কিশোরীর হাতে দেখছি অমৃত ভণ্ড। তা এ কি আমার জন্য নাকি? হ্যাঁ, অবশ্যই। আপনি খাবেন, বৌঠান আর চারিমাকেও দেবেন। এ আমার শ্বশুর বাড়ির দেশের জিনিস, চন্দননগরের জল ভরা। এই নিন, ধরুন। আহা গো, বেঁচে থাকো, বেঁচে থাকো ভাইয়া। ও মিষ্টির শুধু নামই শুনেছি, বুঝলে, কখনো খেয়ে দেখিনি। আজ তোমার দৌলতে এই আমার তো মন প্রাণ ভরে গেল যে এই সুন্দর গন্ধে। হ্যাঁ, একটা অমৃত, অমৃত পুরো। কি এই তোমরা নাও। আরে মশাই, এগুলো আপনার জন্যই এনেছি। সে অনেক আছে, আমি পরে খাবো। এখন নাও নাও, এখান থেকে নাও, এখান থেকে নাও, নাও। আমরা তিনজনে একটা একটা করে জল ভরা মুখে পড়লাম। এই চন্দননগরের মিষ্টি খেতে খেতে, বুঝলে, চন্দননগর একটা কথা মনে পড়ল। সে সাংঘাতিক রোমাঞ্চকর ঘটনা। হ্যাঁ, অন্য একদিন, পরে একদিন তোমাদের বলবো, বুঝলে। ও ঠাকুর মশাই, নিন না, এবার শুরু করুন। আর কতক্ষণ গল্পের জন্য হাপিত্তেশ করে বসে থাকতে হবে বলুন তো? আপনার কণ্ঠের গল্পসুধা পানের জন্য কতটা পথ ঠেঙিয়ে এসেছি। এরপর তারানাথ কলকেতে টান দিতে দিতে বললেন, এই জীবনে অনেক কিছুই দেখেছি যেগুলো দেখার মতো। আমার সাধনার জীবনে কত মানুষের সান্নিধ্য যে লাভ করেছি, সেগুলো যদি বলি তবে এক একটা উপন্যাসের চাইতেও বড় হবে। বিউটি, তুমি তো একজন লেখক, মনের কল্পনা দিয়ে অনেক কিছুই লেখো, কিন্তু আমার যে কাহিনীগুলো তোমাদের শোনাই সেগুলো কিন্তু কম রোমাঞ্চকর নয়। তবু কেন যে তুমি কিশোরীর সাথে এইগুলো নিয়ে হাসি ঠাট্টা করো, এ আমার মাথায় আসে। অবজেকশন ইওর অনার।
আমি ক্ষেত্র বিশেষে সব কিছুই বিশ্বাস করি না সেটা ঠিক কথাই, কিন্তু হাসি ঠাট্টা করি সেই কথা কিন্তু আপনি বলতে পারবেন না। ওইটা করে ওই কিশোরী। আচ্ছা আচ্ছা, আমি আমি ক্ষমা চাইছি তার জন্য। এখন বলুন তো মশাই। যাক সে কথা, তা সে প্রায় বছর 20 আগের ঘটনা। তখন কলকাতায় সবে এই বাড়িতে এসে উঠেছি, আর বসার সাজিও বেশ বসেছি। তোমরা তো জানোই আমার মধ্যে একটা বিশেষ কিছু ক্ষমতা আছে, যেগুলো দিয়ে আমি আগাম পূর্বাভাস পাই বিপদের। এমনই একদিন আমি ভিতরের ঘরে বসে জপ করছিলাম। গুরুদেবের দেওয়া এই জপ করলে আধ্যাত্মিক প্রগতি হয়, তাই নিত্য ওইসব আমাকে করতেই হয়। গুরুর নির্দেশ বলে কথা। যাই হোক, তখন সন্ধ্যার সময় মন দারুণ একাগ্র হয়ে দাঁড়িয়েছে। কানের মধ্যে দুর্বোধ্য কিছু মন্ত্র আমার প্রবেশ করছে। এমন সময় আমার কুশাসনের পাশেই মনে হলো কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। কেন এমন অনুভূতি হচ্ছে সেটা আমার সত্যিই জানা ছিল না। আমি তবু মন্ত্র পাঠ করছিলাম। সামনে একটা রেড়ির তেলের প্রদীপ জ্বলছে। মনটা আমার বেজায় বিক্ষিপ্ত হচ্ছে বারবার। একটা চঞ্চলতা আমার মনকে প্রায় যেন ঢেকে ফেলেছে। ওই সময় কি আর জপে মন লাগে? তখনই শুনলাম কানের কাছে কিছু শব্দ, কিন্তু শব্দগুলো যেন অনেক দূর থেকে আসছে। এতই দূর যে যেখানে মানুষ মৃত্যুর পরেই পৌঁছয়। তারানাথ, 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 তারানাথ। রীতিমতো চমকে উঠলাম। ভালো করে শুনে মনে হলো এই কণ্ঠ যেন আমি কোথায় শুনেছি। বহুদিন আগে সে যখন আমি বাউন্ডুলে ছিলাম, যখন আমি বনে বাদারে হাটে মাঠে ঘুরে বেরিয়েছি অবলীলাক্রমে, ওই কণ্ঠ শুনেই আমার মনের ভেতর একটা আলোর সঞ্চার হলো। আমি চোখ খুলতেই যাচ্ছি, এমন সময় সেই কণ্ঠের সত্ত্বাধিকারী আমাকে পুনরায় বললেন, চোখ খুলিস না, আমি তোর জাগরণে নেই, তোর স্বপ্নে আছি। চোখ খুললে আমাকে আর দেখতে পাবি না। আমি বুঝলাম কেউ এসেছে, আর এই ঘরের মধ্যে তার নিস্তব্ধ বিচরণ। আমি বললাম, আপনি কে? আমাকে কেনই বা আপনি দেখা দিতে চাইছেন? কি উদ্দেশ্য সাধনের জন্য আপনার আগমন? বিশ্বাস করবে না, উনি গূঢ় রহস্যময় হাসি হাসলেন। ওই হাসি কোনো সাধারণের হতে পারে না। তিনি আমাকে বললেন, বলেছিলাম না, যখনই প্রয়োজন পড়বে আমি আসব। আজও তাই এলাম। তবে এ প্রয়োজন তোর নয়, তোকে প্রয়োজন অন্য কারো। তোর যে এখনো অনেক কাজ বাকি রে ছোড়া। অনেক অসহায় মানুষের তোকে দরকার, বুঝলি? নিমেষের মধ্যে আমার জব থেমে গেল, কিন্তু চোখ ওইভাবে রইলাম বুঝে। আমার তখন মুখে কথা সরছে না, তবে
একটা জিনিস আমি উপলব্ধি করলাম যে ইনি মস্ত সাধক, যিনি এখন সূক্ষ্ম শরীরে বিদ্যমান। এমন অনেক সাধক আছে আমাদের ভারতবর্ষে, ছিল এক সময়। তারা সাধনা শক্তির দ্বারা নিজের দেহকে এক স্থানে রেখে সূক্ষ্ম শরীরে পৃথিবীর যে কোনো স্থানে ঘুরে বেড়াতে পারেন। অনেক সাধকরা তাদের গুরুর সাথে এইভাবে যোগাযোগ করেন। হঠাৎ মনে পড়ল, হেরে, ইনি তো আমার সেই মন্ত্রদাতা গুরুজি। পশ্চিমে বরাকরের চরে, যার কাছে আমি সাধন মার্গ শিখেছিলাম, উনি এসেছেন কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য। ওই যে তোমরা বলো না, সাধনা করার ইচ্ছে ঠাকুর মশাই, কিন্তু গুরু কোথায় পাই? বেশিরভাগই ভণ্ড। আমি বলি কি, ইষ্টদেবকে স্মরণ করলেই তারাই তোমাকে সময় মতো সদ্গুরু খুঁজে পেতে সাহায্য করবে। যাই হোক, আমি ওই সময় উপস্থিত গুরুজির থেকে বিচ্ছুরিত শক্তির আভাস পাচ্ছিলাম। ওই আভাতেই আমার শরীর মন একেবারে প্রশান্তিতে ভরে উঠেছিল। আমি তখন গলায় অনুকম্পার সুর ফুটিয়ে বললাম, আমার প্রণাম গ্রহণ করুন গুরুজি। আমাকে কি কাজে যেতে হবে? আমি কি আদৌ ওই কাজে যোগ্য? চিনতে পেরেছিস তাহলে? হ্যাঁ রে পাগল ছোড়া, তুই পারবি। তোকে পারতেই হবে। তোকে কদিনের জন্য রাঘবেন্দ্রপুর গ্রামে যেতে হবে, যেখানে বিষ্ণুপদ ঘোষ নামে এক নিরীহ ব্যক্তি নিজের অজান্তেই এক ভয়ানক বিপদে পড়েছে। তুই সে গ্রামে যা, তাকে উদ্ধার কর। জায়গাটার নাম শুনে বুঝলে বুকটা হঠাৎ ছ্যাদ করে উঠল। কারণ সেই রাঘবেন্দ্রপুর গ্রামেই আমার একমাত্র বোন, আমার ছোট কাকার মেয়ে বিরাজবালার বিয়ে হয়েছে। বিরাজের গল্প তোমাদের বলা হয়নি, সেও এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, বুঝলে। বিরাজের একটা ক্ষমতা হঠাৎ প্রকাশ পেয়েছিল। সে অতি প্রাকৃত কিছু দেখতে পেত, যা ঘটতে যাবে তা আগেই বুঝে যেত। যাক, সে কথা অন্য একদিন বলবো। কিন্তু সেই বোনের শ্বশুর বাড়ির গ্রাম রাঘবেন্দ্রপুরে কার কি বিপদ হলো, এটা ভেবেই মনটা আমার অস্থির হয়ে উঠল। গুরুদেব বলে চললেন, মনে রাখিস তারানাথ, সে গ্রাম এখন অভিশপ্ত হয়ে গেছে এক অপদেবীর কোপে। কাজেই সে গ্রামে যখন প্রবেশ করবি, আগেই গাত্রবন্ধন করে নিবি, বুঝলি? এই ভয়ানক বিপদের পিছনে যে অপশক্তি লেগেছে, সে তোকে তার উদ্দেশ্য সাধনের বাধা হতে দেবে না, কখনো দেবে না। আমার বিশ্বাস, আমার শিষ্য তারানাথ সফল হয়েই ফিরবে। দেবাদিদেব ভোলেনাথ আর মা মহামায়াকে স্মরণ করবি। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় মা কালী, জয় মা, জয় মা। হঠাৎ সশব্দে দরজার কপাট দুটো দড়াম করে বন্ধ হয়ে গেল, আবার আস্তে আস্তে খুলেও গেল। দরজাটা খুলে যেতেই বুঝলাম গুরুজি অন্তর্ধান হয়েছেন। আমার চমক ভাঙল।
চোখ খুলে দেখি কেউ নেই। শূন্য সাধনা স্থলে আমি একা বসে আছি আগের মতো। হাতের মধ্যে তখন আমার পদ্ম বীজের মালা। আমি দেখলাম আমার মন আর কিছুতেই লাগছে না ধ্যানে। সুতরাং ওই দিনের মতন আমি আমার ইষ্টকে স্মরণ করে নিদ্রার প্রয়োজনে শুতে চলে গেলাম। মনটা ভীষণ আতঙ্কিত হয়ে উঠেছিল। নিজের বোনের কথা ভেবেই আরো ভয় হতে লাগলো। গুরুজি বললেন পুরো গ্রাম নাকি অভিশপ্ত হয়ে আছে। আমার গলার স্বর যেন বুঝে আসতে চাইল। ঘুমের মধ্যে সেদিন স্বপ্ন দেখলাম যে একজন ব্যক্তি একটা তেঁতুল গাছের তলায় বসে হা হুতাশ করে কান্নাকাটি করছে। স্বপ্নের মধ্যে অবশ্য তার মুখ আমি স্পষ্ট দেখতে পারলাম না, তবে মনে হলো ওই ব্যক্তি আমার একান্ত চেনা। নইলে আমার মনটা ওই ব্যক্তির জন্য কষ্টে এত উতলা হয়ে উঠত না। এবার মনে পড়েছে বিষ্ণুপদকে। ছেলে মানুষ বয়সে বোনের বিয়ের পর দিন সাতেক বিরাজের শ্বশুর বাড়িতে ছিলাম। তখনই আলাপ হয়েছিল এই বিষ্ণুপদর সঙ্গে। যাই হোক, আমি গণনা করে দেখলাম যে রাঘবেন্দ্রপুর গ্রামের মাটিতে সত্যি ভয়াবহ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। ওইখানে কারুর অজান্তেই জেগে উঠেছে এমন এক দেবী, বলা ভালো অপদেবী, যাকে দমন করার ক্ষমতা কারুর নেই। ওই দেবীর রক্ত পিপাসা এতই বেশি যে সমস্ত গ্রামের মানুষ সন্ত্রস্ত হয়ে উঠেছে। আর থাকতে না পেরে আমি ভোর রাতেই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র উপকরণ নিয়ে বেরিয়ে পড়লাম। হাওড়া স্টেশনে ভোর 4টে ট্রেনে উঠে বসলাম। আমার মনে অনেক বেশি করে কু ডাকছিল। আমি যদি না যাই তবে আমার করণীয় আর কিছুই থাকবে না। বিরাজের শ্বশুর বাড়িতে আমি উঠতে পারবো না, কারণ ওইখানে উঠলে বিরুদ্ধ শক্তি আমাকে দমন করতে গিয়ে একবার যদি বিরাজের বাড়িতে প্রবেশ করে তখন বিপদের অন্ত থাকবে না। তাই আমি ছদ্মবেশ নিয়েছিলাম। গায়ে পরিহিত লাল পিরান আর নতুন রক্তবর্ণ ধুতি, আর কাঁধে একটা ঝোলা। আপনি ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন বলুন তো? বিপাকে পড়লে অনেক মানুষই এমন কিছু করে। তার বিপদটা যে কোথায় তা তো তোমাদের বললাম। যাই হোক, ট্রেন থেকে যখন আমি নামি তখন বেলা 8টা। গ্রাম্য পরিবেশে অনেক দিন পর একটা তরতাজা ভাব অনুভব করলাম। প্ল্যাটফর্মে নেমে চা খাচ্ছি। অনেকেই আমার পানে সন্দিগ্ধভাবে চেয়ে আছে। আমি শুধু চিন্তা করছিলাম একটা কথা, যে কি করে ওই হতভাগ্য মানুষটিকে আমি নিজের শক্তি দিয়ে উদ্ধার করতে পারি। ব্যক্তিটির মুখ আমার কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল। চা খাওয়া শেষ করে আমি যেই না গ্রামের কাঁচা রাস্তায় পা দিয়েছি, অমনি আমার মনের ভিতরকার টনক নড়ে উঠল। গ্রামের মাটিতে দাঁড়িয়েছি, এমন সময় একটা নিম গাছের ডাল শটান আমার দিকে ধেয়ে এলো। উড়ে আসার গতি দেখলে মনে হবে অদৃশ্য কেউ যেন ওইটা আমার পানে ছুঁড়ে আমার গতি রোধ করতে চেয়েছে। কিন্তু আমিও
তারানাথ তান্ত্রিক অত সহজে অপশক্তির কাছে হেরে যাওয়ার পাত্র আমি না। আমি তখনই ঝোলার ভিতর থেকে টাটকা জবা ফুল বের করে সামনের দিকে ধরলাম আর গুপ্ত মন্ত্র পড়ে ওই ফুলের উপর ফু দিলাম। ওইটাতেই কাজ হলো। আমার মনের অস্বস্তি ভাব একেবারে ম্রিয়মাণ হয়ে গেল। আমি নিজের পথ ধরলাম। পথের ধারে বিশেষ লোক চলাচল নেই। কেমন যেন নিস্তেজ হয়ে আছে গ্রামটা। এর আগে কোনো গ্রামের চেহারা এমন আমি দেখিনি। রাঘবেন্দ্রপুরে 22 বছর আগে এসেছিলাম, তখনই গ্রামের রূপই ছিল আলাদা। এখন কোথায় সে গ্রাম? গাছের পাতাগুলো অবধি নড়ছে না, একটুও বাতাস বইছে না, পাখির কলরব নেই। যেন সবকিছুর মধ্যে একটা মুহ্যমান অবস্থা বিরাজ করছে। এই গাছপালা, পুকুর, দূরে দূরে ঘর বাড়ি, এসবের মাঝেও যখন অশুভ ইঙ্গিতটা পাচ্ছিলাম, তখন আমার বেশ খারাপ লাগছিল। তাই আমি ইষ্টকে স্মরণ করে বললাম যে, হে ঈশ্বর, যেন এই রাঘবেন্দ্রপুর গ্রামের থেকে সমস্ত বিপত্তি দূর হয়। স্টেশন থেকে গ্রামের লোকালয় অনেকটা দূরে। সামনে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে মেঠো পথ। গাছের তলায় বেশ কিছু মূর্তির কাঠামো রাখা। দিঘি ভরা টইটুম্বুর জল। পথ হেঁটে অনেকটা ক্লান্তি আমি অনুভব করছিলাম। ওই দিঘির ধারে গিয়ে ঠান্ডা জলে আমি যেই না একটু মুখ হাত ধুচ্ছি, অমনি সময় দেখলাম যে জলের উপর ভেসে উঠল একটা কাঠামো। ওই কাঠামোর একদিকে লেগে আছে মাটি, অর্থাৎ ওই কাঠামোর এক ধার গলে গেছে, অন্য প্রান্ত এখনো অটুট আছে। আর আমার চোখে ওইটা সম্পূর্ণভাবে অদ্ভুত লেগেছিল। মনটা পুনরায় অজানা বিপদে কেঁপে উঠল। গুরুর নির্দেশ মতো প্রথমে আমি নিজের গাত্র বন্ধন করে নিই। একদম দিনের আলো তখন চারিপাশে, কিন্তু আমার একা একা ওইখানে কাটা শিরশির করে উঠল। আমার মতো তান্ত্রিকের ভয় হচ্ছে। বুঝে দেখো, যে কিনা জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে ভয়ালদর্শী কাপালিক, তান্ত্রিক, দেব দেবী, ভূত পিশাচের সাথে। আমি নিজের ধুতি কোমর অবধি গুটিয়ে জলে নেমে গেলাম মধুসুন্দরী দেবী আর ওই গুরুজির নাম স্মরণ করে। তারপর আবার এক অদ্ভুত ব্যাপার ঘটল। ওই মূর্তির কাঠামোটা ছিল হাত পাঁচেক দূরে, কিন্তু আমি জলে নামার পর ক্রমেই যেন দূরবর্তী হচ্ছে। বুঝতে পারছিলাম এই জলাশয়টা বেশ গভীর আর বড়। সাঁতার না জানলে এইখানে ডুবে মরা একেবারে নিশ্চিত। আমি হাঁটু জল, তারপর বুক জল অবধি যখন নেমেছি, তখন বুঝলাম কিসে যেন আমার পা আটকে গেছে। আমি আদ্য প্রান্ত গ্রামের ছেলে, বলাই বাহুল্য সাঁতার আমার নখদর্পণে। তাও আমি ওই জলে ওইভাবে হাঁচড় পাঁচড় করছি। তখনই ওই ক্ষণিক মুহূর্তের মধ্যে আমার মনে পড়ল, গাত্রবন্ধনের এই মন্ত্র জলে কাজ করে না, জল বন্ধন মন্ত্র আলাদা। গুরুজির দেওয়া জলবন্ধনী জপ করতে আস্তে আস্তে অপশক্তির সাময়িক আক্রমণ প্রতিহত হল। এমত অবস্থায় সে পথ দিয়ে একজন শক্ত জোয়ান মদ্য লোক যাচ্ছিল। সে আমাকে ওই ছদ্মবেশী রূপ দেখে প্রথমটা ভয় পেয়ে গেলেও তারপর সে নিজে থেকে বললে, দেখে মনে হচ্ছে সাধু বাবা অনেক দূর থেকেইছেন। তা
এই জমপুকুরে কি করছেন? অবশ্য আপনি জানবেনই বা কি করে? কেন, কি হয়েছে? আমায় একবার আপাদমস্তক দেখে অবাক হয়ে লোকটি বললে, গা দিয়ে তো জল ঝরছে, দেখে তো মনে হয় এখনই জলে ডুব দিয়ে উঠলেন। তা আপনার তো কিছুই হলো না? আমি আর বাকি কথা না বলে শুধু বললাম, কই না তো, কিছুই তো হয়নি। বাবা, ও জমপুকুর, গ্রামের লোকে বলে নাকি ওই দিঘিতে অপদেবীর বাস। মানুষ ওই পুকুরে নামলে তাকে টেনে নিয়ে যায়। আপনি সাধু পুরুষ, তাই হয়তো আপনার কিছু হয়নি। তাই সাধু বাবা, আপনি এই গ্রাম যে দেবীর কোপে অভিশপ্ত। কেন বলুন তো, কি হয়েছে এই গ্রামে? আমি স্থানীয় লোকের মনের ভাব জানার জন্যই এ প্রশ্ন তাকে করলাম। উত্তর দেওয়ার আগে তার মুখের ভাবে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। লোকটি বলল, দেখতে পাচ্ছেন না, এই গ্রামের মানুষজন প্রায় অনেকেই ঘর ছেড়ে পালিয়েছে। এই সব নষ্টের গোড়া ওই বিষ্ণুটা। কত করে গ্রামের সবাই বারণ করলো, বটতলার ওই কাপালিকের কাছে যেও না, যেও না, ওরা সাংঘাতিক। ওরা প্রেত পিশাচ পাঠিয়ে গ্রামকে গ্রাম নরক বানিয়ে দেয়। সেই গেল হারামজাদা, আর আমাদের গ্রামে অভিশাপ নিয়ে এলো। তা আমাকে সেই বিষ্ণুপদর বাড়ি নিয়ে যেতে পারেন? মাথা খারাপ নাকি? আপনাকেও বলছি সাধু বাবা, আপনি এই মরা গ্রাম ছেড়ে চলে যান। আমি এখন চললুম, হ্যাঁ, এখান থেকে চললুম। হ্যাঁ, যাই 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 বাবা। বলেই লোকটি এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে চলে গেল। একটা কথা বারবার মনে তীব্র ভয় আর মনোকষ্ট মিশ্রিত অস্বস্তি এনে দিচ্ছে। লোকটা বলে গেল গ্রাম থেকে লোক সব ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে। তাহলে আমার বোন বিরাজির কি? কে জানে সে কেমন আছে, কে জানে। তার কিছুক্ষণ পর মনের মধ্যে ভয়ের সাথে একটা প্রতিঘাতের আক্রোশ টের পেলাম। দেখাই যাক এই ভয়ানক অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হয় কি হয় না। আমি গুরু ও ইষ্ট দেবীর নাম করে পা চালিয়ে চললাম গ্রামের অভ্যন্তরে। শুনশান গ্রাম্য পথ দেখে মোটেই আমার ভালো লাগলো না। পথে যে দু চারজন লোক চোখে পড়েনি তা নয়, তবে তারাও আমাকে দেখে অবাক বিস্ময়ে চেয়েছিল। আমি সেদিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। বিষ্ণুপদর বাড়ির সামনে গিয়ে দেখি সে একটা ডোবার পাড়ে তেঁতুল গাছের নিচে বসে আছে। মুখে অনেক দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো, চোখের চাহনি কেমন একটা ঘোলাটে। পোশাকও বাকি অবস্থার সাথে মানানসই। অবিকল সেদিন রাতের স্বপ্নে যেমন চেহারাটা দেখেছিলাম ঠিক তেমন। যদি না দেখতাম তাহলে এই বিষ্ণুপদ যে সেই বিষ্ণুপদ সেটা চিনতে পারা ভারী মুশকিল হতো। আজ থেকে 22 বছর আগে তাকে দেখেছিলাম। 19 বছরের তরতাজা প্রাণবন্ত হাসি খুশি এক তরুণ। আজ সে এতটা বার্ধক্য আক্রান্ত। সত্যি তাকে বিপদ আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আর আমার অন্তর্দৃষ্টিতে পরিষ্কার দেখতে পাচ্ছি বিষ্ণুপদ চারিপাশে একটা জমাট বাঁধা অন্ধকার মৌমাছির চাকের মতন ভোঁ ভোঁ করে ঘুরছে। সাধারণে সে দৃশ্য দেখতে পারে না,
গুরু প্রদত্ত শক্তি আমাকে এইভাবে বিপদগ্রস্ত মানুষকে চিনতে শিখিয়েছে। বড্ড মায়া হলো বেচারিকে দেখে। এই বিষ্ণুপদ, এইদিকে একবার দেখো দেখি। প্রথমবার ডাকায় তেমন উত্তর মিলল না, কিন্তু যখন আরো কাছে গিয়ে বিষ্ণুপদর কাঁধ আমি স্পর্শ করে ডাকলাম, তখন তার তন্ময় ভাবটা কেটে গেল, আর সে ভয়ানক রকম চমকে গিয়ে আমার পানে বিস্মিত চোখে চাইল। সে ঘাড় ফেরাতে আমার সঙ্গে তার চোখাচোখি হলো, আর সে যে অচেনা কারুর মুখে নিজের নাম শুনবে এইটা সে কল্পনাও করতে পারেনি। আমি তখন তার মনের ভাব বুঝতে পেরে হেসে ফেললাম। ভয় নেই, আমি তেমন কেউ নই যে তোমার ক্ষতি করব। ক্ষতি করার ইচ্ছে আমার নেই। শোনো, আমি এসেছি তোমার উপকার করতে। তুমি যদি আমার কথাটা শোনো, তাহলে তোমার ও তোমার পরিবারের মঙ্গল হবে। অবাকের ঘোর তখন তার কাটেনি, আর এটাও নিশ্চিত যে 22 বছর আগে আমার সাথে তার সেই আলাপও তার মনে নেই। আমার এই ছদ্মবেশ পুরোপুরি সার্থক বলাই বাহুল্য। আপনাকে তো ঠিক চিনলাম না ঠাকুর মশাই। আপনি তো দেখছি আমার নামও জানেন। তবে বিষ্ণুপদর কথায় কেমন যেন একটা অসুস্থতার ভাব বর্তমান। তার মনে কুসংস্কার ঢোকাবার প্রবৃত্তি আমার মোটেই ছিল না। আর নিজেকে মস্ত সাধক রূপে কারোর কাছে প্রচার করতে আমার ভালো লাগে না, সে তো তোমরা জানো। এমনিতে কেউ যদি জানে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যাই হোক, আমি তাকে বললাম, তেমন কিছুই নয়, আমার কিছু ক্ষমতা আছে। তোমার কাছে আমাকে একজন পাঠিয়েছে, নইলে আমি নিমিত্ত মাত্র একজন সাধক। পথে পথে ঘুরে বেড়াই আর ইষ্ট স্মরণ করি। এবার তার বিস্ময় আরো বেড়ে গেল। সে আমাকে বলল, আপনি কি সেই মানুষ ঠাকুর মশাই? মানে? তুমি কার কথা বলছো? 10 আগে এক ভবঘুরের মতো লোক আমার বাড়িতে এসেছিল। বয়স ওই 40 মতো হবে। তিনি এসে আমায় বলেন, বিপদ কেটে যাবে তোমার। খুব তাড়াতাড়ি তোমার কাছে এক সাধক আসবে তোমার বিপদ থেকে বাঁচাতে। আমি তার জন্য ঘর থেকে জল বাতাসা এনে দেখি সে আর নেই। বিষ্ণুপদ যে কার কথা বলছে সেই মুহূর্তেই আমি বুঝে গেলাম। তোমাদের এখন তার কথা বলবো না, সে অনেক বড় গল্প, অন্য একদিন শোনাবো। তো যাই হোক, এবার আসল গল্পে প্রবেশ করছি। তারপর বিষ্ণুপদকে আশ্বস্ত করে বললাম, শোনো, আমার প্রাণ থাকতে আর গুরু প্রদত্ত শক্তির জোরে তোমাকে আর এই গ্রামকে অপশক্তির করাল কোপ থেকে বাঁচাতে চেষ্টা করবই আমি। সঙ্গে সঙ্গে বিষ্ণুপদ আমার পায়ের উপর পড়ে কাঁদতে লাগলো। আমার কি সৌভাগ্য দেখুন, আপনার মতো সৎ ব্রাহ্মণ এসেছেন এই হতভাগাকে উদ্ধার করতে। আসলে নিজের দোষেই আমি এই পাপের ভুক্তভোগী। আমি নিজেও অল্প বিস্তর সাধনা করি, ওই উটকো ঝামেলা নিয়ে পড়েছি ফাঁপড়ে। যদি উদ্ধার না হই, তবে আমার বংশের শেষ বাতি দেবার শিবরাত্রির সলতেটাও যে অকালে। আরে শান্ত হও ভাই। শোনো, ঈশ্বরে বিশ্বাস হারিও না। এখন একটু শান্ত হয়ে একদম প্রথম থেকে বলো দেখি কি হয়েছে।
আমার আমার ভুলে সকল গ্রাম বিপদে পড়েছে। গ্রাম ছেড়ে লোক পালাচ্ছে, অনেকেই জানে না। আর যারা জানে, সারা গায়ের বিপদের জন্য দায়ী আমার মূর্খামি। তারা আমায় দিবারাত্রি গালিগালাজ করে। বয়োজ্যেষ্ঠরা সবাই বারণ করেছিল ও পথে না যেতে। ঠাকুরমশাই, আপনি নিশ্চয়ই অনেক দূর থেকে আসছেন। এই গরিবের কুটিরে কিছু মুখে দেবেন, চলুন আসুন। কথা বলতে বলতে আমরা পথ হাঁটছি। বিষ্ণুপদ কিন্তু আমার পাশে পাশে হাঁটছে, কিন্তু তার গতি মাঝে মাঝে মন্থর হচ্ছে। তার মধ্যে অন্যমনস্কতা বিরাজ করছে। আমি আবার পিছিয়ে গিয়ে তাকে ধরছি। একটা হর্তুকি গাছে একটা বর্ষা কোকিল উদাস ভাবে ডাকছিল, কিন্তু তার ডাকের মধ্যেও মিশেছিল এক প্রকার বিষণ্ণতা। ক্ষণে ক্ষণে আমার মনও যেন উদাস হয়ে যাচ্ছিল। এই গ্রামের মাটিতে যেন মৃত্যুর ঘ্রাণ মিশে আছে। ওই ঘ্রাণ কেবল আমার নাকেই আসছিল। এর মানে কি বুঝতে পারছো? প্রশ্ন করেই তারানাথ আমার পানে চাইল, তবে উত্তর দেয়া হলো না, কারণ তখনই চারি চা নিয়ে প্রবেশ করল ঘরে। আমরা এতই গল্প শোনায় মজে গিয়েছিলাম যে কখন যে চা এসেছে খেয়াল করেছি বটে, কিন্তু পেয়ালাখানা তুলতে ভুলে গেছি। তারানাথ আমাদেরকে হুঁশ ফিরিয়ে বললেন, চাটা নাও। গল্পের একেবারে মধ্যিখানে চলে এসেছি। এইখান থেকেই আসল ঘটনার শুরু। শোনো, তোমরা একটু বসো, হ্যাঁ, আমি একটু আসছি। চক্রবর্তী মশাই গেলেন ভিতরে আমাদের ধূমপানের সুযোগ করে দিয়ে। আমরা চা নিঃশেষ করে বাইরে এসে দাঁড়ালাম। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য তর্স হয়েছিল না। দেখলাম কিশোরী অব্দি আজকের গল্পের মাঝে কোনো বাধা সৃষ্টি করেনি। আধ ঘন্টার আগেই ফিরে এলাম আমরা। ততক্ষণে ঠাকুরমশাই চলে এসেছেন। তার দিকে একটা পাশিংশ এগিয়ে দিল কিশোরী। তিনি সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে পুনরায় গল্প বলা শুরু করলেন। হ্যাঁ, তারপর যা বলছিলাম, তখন মনে হচ্ছিল নিশ্চয়ই কিছু একটা অঘটন হতে যাচ্ছে। বলার কারণ এই যে তার দেহের সমস্তটাই একটা কালো আচ্ছাদনে ঢেকে তো যাচ্ছিলই, সেই সাথে ওই আচ্ছাদনের ঘনত্ব বেজায় বৃদ্ধি পাচ্ছিল। দেখতে দেখতে প্রায় মিনিট 15 পর আমি আর বিষ্ণুপদ একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। খড়ের চালের বেশ কিছু কিছু ঘর, আর মাঝখানে প্রকাণ্ড একটা উঠোন। অপর প্রান্তে কয়েকটা ছোট ছোট ঘর ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে উঠোনটা মোটেই পরিষ্কার নেই। একদিকে খড়ের আঁটি পড়ে আছে বেশ অনেকগুলো, আর সেই সাথেই একটা মূর্তি, মাটির মূর্তি। কোনো রং টং কিচ্ছু নেই ওই মূর্তির গায়ে, শুধু ওই খড়ের কাঠামোতে মাটি লেপে দিয়েছে। আর ওই মূর্তির গলায় একটা রক্ত জবার মালা পরিয়ে দিচ্ছে বছর 10 ছেলে। তার পরনের পরিচ্ছদ দেখেই আমি ভিড়মি খেলাম। নিজের হাতে নিজে সর্বনাশ করছিল। বাইরে বিষ্ণুপদ খুব ধীরে ধীরে আসছিল বলে সে তখনও পৌঁছয়নি। খুব আস্তে আস্তে হাঁটছিল সে। আমি এই দৃশ্য দেখে চিৎকার করে উঠলাম, আরে 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 করছো কি? না না খোকা, এরকম করো না, সর্বনাশ হয়ে যাবে। আমার গলা স্বর শুনে বাড়ির ভিতর থেকে বাসন কোসন পড়ে যাওয়ার ঝনঝন শব্দে সারা বাড়িময় প্রতিধ্বনিত হতে শুরু করলো।
আর ওই শব্দেই বিষ্ণুপদ চলে এলো প্রায় দৌড়ে। সেও দেখলো কাণ্ডখানা। ওই দেবীকে রক্তকরবী ফুলের মালা পরানোর মানে কি জানো? এই বলে থামল তারানাথ। ভদ্রলোকের মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল, যেটা বলে দেয় এইবার একটা ভয়ানক অভিজ্ঞতাই তিনি বলতে চলেছেন। আমরাও একটু নড়ে চড়ে বসলাম। দেবীর গায়ে উপযুক্ত মন্ত্র ছাড়া কোনো ফুল কিংবা নৈবেদ্য অর্পণ করা উচিত নয়। বিষ্ণুপদ দৌড়ে এসে খোকার হাত থেকে ওই ফুলের মালাটা ধরে প্রায় ছুঁড়ে ফেলে দিল। ছেলেটির কিছুতেই আসন ছেড়ে নড়বার জো নেই। ওইটুকু ছেলে আসরিক শক্তির সত্ত্বাধিকারী। ছেলেটির চোখ যেন লাল বর্ণ। কিছুতেই তাকে বাগে আনা যাচ্ছে না। তখন আমি তার মাথায় হাত রেখে মধুসুন্দরী দেবীর বীজ মন্ত্র আউড়ে দিলাম। ব্যাস, তাতেই কাজ হলো। ছেলেটির ভিতরকার সমস্ত চাঞ্চল্য একেবারে শান্ত হয়ে এলো। সে থপ করে মাটিতে পড়ে গেল। ছেলেটির বাবা তখন মরিয়া হয়ে অশ্রুসিক্ত হয়ে বলল, ঠাকুর মশাই, আমার ছেলের কি হলো? সে কি শেষ হয়ে গেল? আরে না রে বাবা, অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সে সাময়িক সময়ের জন্য শুধু চৈতন্য হারিয়েছে। যাও, তোমরা গিয়ে তাকে শুইয়ে দাও, তাহলেই হবে। আর হ্যাঁ, গতিক কিন্তু সুবিধার নয়। যখন তখন যেন বাইরে না বেরিয়ে আসে। আর মা জননী যেন একটু খেয়াল রাখে, বুঝলে? ভিতর থেকে অল্প বয়সী একটা স্ত্রী লোক বেরিয়ে এলো। তাকে বিষ্ণুপদ বলল, এই শোনো, খোকাকে শুইয়ে দাও। আর ইনি ঠাকুর মশাই, মস্ত বড় জ্যোতিষী আর তন্ত্রসিদ্ধ। বলছিলাম কি, এনার খাতিরের ত্রুটি যেন না হয়, মনে রেখো। হ্যাঁ, যাই হোক, বিষণ্ণ মুখে তার স্ত্রী ছেলেকে ভেতরে নিয়ে গেল। আর ওইদিকে আমাকে দাওয়ায় বেতের চাটার উপর বসিয়ে দিয়ে এক ছিলিম কলকে নিয়ে বিষ্ণুপদ এলো আর আমার পাশে বসলো। কলকে দিয়ে সে বলল, আমার ভাগ্যই মন্দ ঠাকুর মশাই। কি চেয়েছিলাম আর কি হলো বলুন? আমি চেয়েছিলাম তন্ত্র মন্ত্র দ্বারা অনেক অলৌকিক শক্তির অধিকারী হব, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল সেই বোঝা দায়। বেশি দিনের কথা নয়, এই মাস 2 আগের কথাই হবে। তখন এমন দুপুরবেলা আমি দাওয়ায় বসে হন্যে হয়ে চিন্তা করছি কি উপায় অবলম্বন করে নিজের গুরু প্রদত্ত মন্ত্র দিয়ে শক্তি বাড়ানো যায়। আমার কোনো বদমতলব ছিল না, কিন্তু আমি শুধু চেয়েছিলাম শক্তির মেয়াদ অল্প বাড়িয়ে মানুষের ভালো করব। কাউকে আর আপদে বিপদে ডাক্তার বুদ্ধি কাছে ছুটে যেতে হবে না। কিন্তু বিধি বাম, আমি দুপুরের দিকে বসে আছি। ওই সময় আমার পাড়ার এক ছেলে এসে আমাকে খবর দিল যে, ও বিষ্ণুদা, বলি খবর শুনেছো? কি খবর রে কেষ্ট? নদীর পাড়ে শ্মশানের কাছে গো, একটা ঝাঁকড়া বট গাছ আছে না? হ্যাঁ, ওইখানেই একজন লাল কাপড় পরা কাপালিক যোগী আস্তানা গেড়েছে। সে নাকি অনেক ক্ষমতাশালী, গাঁয়ের লোকের সব ভবিষ্যৎ বলে দিচ্ছে গো। সে কি সব বিড়বিড় করে মন্ত্র পড়ে অনেকের রোগ ভালো করে দিচ্ছে। এই আমার চোখের সামনেই একটা ল্যাংড়া খোঁড়াতে খোঁড়াতে এলো আর সড্ডাল হয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। বলিস কি রে? আরে তাহলে আর বলছি কি,
তুমি মন্ত্রতন্ত্র নিয়ে থাকো, ভাবলাম বুঝি তোমার যদি কিছু জানার থাকে তাই খবরটা দিতে এলাম। এই এই এখন আমি আসছি, বুঝলে? তুমি গেলে কিন্তু যাও তাড়াতাড়ি। ওই সাধুর কথা শুনে আমি সে ছেলেকে ফিরিয়ে দিলাম এবং নিজে ওখানে গেলাম সন্ধ্যার দিকে। গাঁয়ের বেশিরভাগ মানুষ অন্ধকার নামলে আর বাইরে বেরোয় না, ফলে আমি নির্জনে অন্ধকারে একাই গিয়ে নিজের অভীষ্ট সিদ্ধ করার কথা বলতে পারবো। তাই ঠিক করে আমি বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম। কি কেমন লাগছে আমাদের পরিবেশিত গল্পগুলি? আপনি শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। আমাদের পরিবেশনা ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর আমাদের কমেন্ট করে জানান আপনার মতামত। শুনতে থাকুন এক্সট্রিম ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধু সিনেমা দেখে না, সিনেমা শোনেও। এইখানকার নদীর পাড়ে পায়ে হেঁটে আমার প্রায় 1 ঘন্টা অতিক্রম করতে হলো, অনেক দূর। তখন সন্ধ্যা নয়, রাতের প্রথম প্রহর। নদীর পাশেই শ্মশান, দূরে দূরে শেয়ালের কলরব। এবার আমার ভয় হতে লাগলো, কিন্তু মনের অদম্য ইচ্ছার বশবর্তী হয়ে আমি দূর থেকে দেখলাম গাছের নিচে সত্যি দশাশয়ী চেহারার কোষ্ঠী পাথরের মতো গায়ের রঙের একজন কাপালিক বসে আছে। বয়স বোঝার উপায় নেই, কাঁধ অবধি চুল, মুখ ভর্তি দাড়ি, পাশেই তার খড়ম জোড়া, গলায় তার নানা রকম ছোটখাটো পশু পাখির হাড়গোড়ের মালা, কপালে লাল সিঁদুরের বড় টিপ, চোখে সুরমা পড়া। সে আগুনের পানে চেয়ে কি সব যেন নিক্ষেপ করছে। আশেপাশের গা ছমছমে পরিবেশ আমার ভয় করছিল। মনে হচ্ছিল প্রতি পদে যে কাজটা আদেও ঠিক করছি তো। আর যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে অজানা একটা শক্তি নিয়ে চলল টেনে ওই সাধুর দিকে। একটা হাড় তুলে নিয়ে উনি ওই আগুনের ধ্বনিটা মন্ত্র পড়ে খুঁচিয়ে দিলেন, আর আমার দিকে আরক্ত চাহনি নিক্ষেপ করে বললেন, বস এখানে। আমি বাধ্য ছেলের মতোই ওই সাধুর অপর প্রান্তে মুখোমুখি বসলাম। তোকেই তো খুঁজছিলাম রে, তোকে আমার খুব দরকার, বুঝলি? তুই তো দেখছি সাধন মার্গে আছিস, তা কি জন্য এসেছিস? সাধনার গভীরে যেতে চাস নাকি? হ্যাঁ, অলৌকিক শক্তি চাই বুঝি? হ্যাঁ, আমি কিছু বুঝে উত্তর দেবার আগেই কাপালিক পাশেই একটা নরকরটির কপালে লেপে থাকা সিঁদুর থেকে আমার কপালে পরিয়ে দিল। তারপর উন্মাদের মতো অট্ট হাসি করে উঠল। ভাবখানা দেখে এমন মনে হলো যে উনি যেন ওনার অনেকটা কাজ করে ফেলেছেন। সত্যি বলতে কি ঠাকুর মশাই, আমার ওই তিলক পরার পর গাটা কেমন যেন করে উঠল। স্পষ্ট অনুভব করলাম কেউ যেন আমার শরীরের ভিতর প্রবেশ করেছে। আমার মাথা টলে উঠল। চোখের সামনে ওই সাধুকে প্রথম ঝাপসা দেখলাম। ওনার হাতের বাঁকানো নখ দিয়ে মনে হলো আমার গলা টিপতে আসছে।
তারপরেই আবার অন্ধকার দেখলাম। উনি আমার কপালে ওনার বৃদ্ধাঙ্গুলি টিপে রাখলো কিছুক্ষণ। তারপরেই আমার আবার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে আসার পর আমি হুবহু সবকিছুই বললাম। এও বললাম আমার দীক্ষা হয়েছিল ইতিপূর্বে। তিনি ওই কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, ওরে, অলৌকিক শক্তি যদি পেতে চাস, একটা মন্ত্র দেব তোকে। যদি ওই মন্ত্র পাঠ করিস, তবে ওই দেবী তোকে অদ্ভুত ক্ষমতা দেবে। আর ওই শক্তির খানিক অংশ দিয়েই তুই অনেক মানুষের উপকার করতে পারবি, বুঝেছিস? কিন্তু হ্যাঁ, কাউকে এই কথা বলবি না, মনে থাকবে? কাউকে বলবি না। যদি কাউকে এই কথা বলিস, তাহলেই বিপদ, ঘোর বিপদ। নদীর চড়ায় সারা রাত কাটিয়ে দিলাম ওই কাপালিকের সঙ্গে। সারা রাত উনি আমাকে নিয়ে কি সব পূজা আর্চা করতে লাগলেন। একটা মূর্তি করলেন এবং তাতে মৃত মানুষের পরিচ্ছদ পরিয়ে আর অনেক তুক তাক করার পর আমার হাতে দিলেন। আমি তখন রক্তচন্দনের প্রলেপ মাখালাম ওই মূর্তির অঙ্গে। রাতের আধারে মনে হলো ওই মূর্তি যেন জ্বলন্ত দৃষ্টি মেলে আমার পানে চেয়ে আছে। আর আর সব থেকে বড় কথা হলো, জানি না কখন যে আমার কবজির কাজটা কেটে রক্ত পড়তে শুরু করেছে, সেই খেয়াল নেই আমার। আমার খেয়াল হতেই আমি যখন নদীর জলে রক্ত ধোয়ার তাগিদে যাচ্ছি, তখন কাপালিক আমাকে বলল, কোথায় যাচ্ছিস? চুপ করে বস এখানে। ও রক্ত তোরই দরকারে লাগবে, সাধনার কাজে। আমিও কিছু না বলে কাপালিকের কথা মেনে নিলাম। ভোর হওয়ার আগে সে আমাকে বলল, এ হলো দেবী ভুবক্ষিণীর প্রতিমূর্তি। বাড়ি গিয়ে একাদশীর রাতে পুজো করবি, বুঝেছিস? আর তারপর থেকে টানা 4 দিন, অর্থাৎ অমাবস্যা পর্যন্ত সাধনা করবি, তবেই অনেক শক্তি পাবি। হ্যাঁ, তবেই শক্তি পাবি। দেবীকে সন্তুষ্ট করতে কিছু না কিছু নৈবেদ্য তো তোকে দিতেই হবে রে খ্যাপা। কাপালিক আমার পানে চেয়ে রহস্যময় হাসি প্রদর্শন করে নিজের জিনিসপত্র নিয়ে নদীর পাড় ধরে নিরুদ্দেশ হলো। বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, আমার জীবনের পরে কাল নেমে এলো। কাল আমি ওই সর্বনেশে মূর্তি নিয়ে বাড়িতে ফিরে এলাম, কিন্তু আমার মনে ওই তন্ত্রক্রিয়াটাই সারা দিন ঘুরপাক খেতে লাগলো। আমি নাওয়া খাওয়া ভুলে গিয়ে নিজের বাড়ির উঠোনে ওই মূর্তিকে প্রতিষ্ঠা করলাম। ওই যে কাপালিক আমার হাত কেটে রক্ত বার করেছিল, ওই রক্ত ক্ষুদ্র মূর্তির বুকে ফোঁটা কয়েক ফেলে মন্ত্রপুত করে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছিল। সাংঘাতিক কাজ করেছো তুমি বিষ্ণুপদ। নিজের অজান্তেই অলৌকিক ক্ষমতার লোভে তুমি নিজে
আর নিজের ছেলে সর্বনাশ ডেকে এনেছ। সেই সাথে গোটা গাঁকে অপদেবীর করাল গ্রাসের মুখে ফেলে দিয়েছ। কথাগুলো বিষ্ণুপদকে বলতে গিয়ে আমার হাত পা কাঁপছিল। এই বিপদের স্বরূপ সবার আগে এই নিরীহ গোবেচারা লোকটাকে জানানো দরকার, সেই ভেবে আমি আবার তাকে বলতে লাগলাম, তুমি যাকে দেবী ভাবছ, যার আরাধনা করে তুমি শুভ শক্তি সঞ্চয় করে সাধনার উচ্চ মার্গীয় পর্যায়ে উন্নীত হতে চেয়েছ, সেই দেবী আসলে কোনো শুভ দেবীই নন। এ যে ঘোর অপদেবী। রক্তপিশাচী তন্ত্রে উল্লেখ আছে এই দেবী বুভুক্ষিণীর কথা। কয়লার ন্যায় তার রূপ, স্বর্ণ দ্বারা নির্মিত সদন্ত মানে কুকুর বা ব্যাঘ্র শ্রেণীর প্রাণীর মতন রাক্ষসের দাঁত বেরিয়ে আছে। বিংশ হাতি দেবী অর্থাৎ 20টি হাত ও চতুষ্পদী। সে অতীব ভয়ানক প্রতিমূর্তি। তুমি কিনা সেই ভয়ঙ্করীকে আহ্বান করে নিজের ঘরে ডেকে এনেছ। সর্বনাশ করে ফেলেছ বিষ্ণুপদ, সর্বনাশ করে ফেলেছ। আমাকে বাঁচান ঠাকুর মশাই, আমি বুঝতে পারছি কি সাংঘাতিক করালিকে বাড়িতে আহ্বান করেছি। আমি নতুন করে ওই কাপালিকের বলে দেওয়া মন্ত্র বিধান মেনে আরাধনা করার ফলে আমার মধ্যে কেমন যেন পরিবর্তন আসতে লাগলো। এখন আমি কাউকে সহ্য করতে পারি না, কাউকে না। স্বাভাবিক খাদ্যের তুলনায় আমার এখন মনে প্রবল রক্ত পিপাসা জন্ম নিয়েছে। রক্ত পিপাসা। আমি আর থাকতে না পেরে ওই বিষ্ণুপদকে বললাম, আমি বুঝতেই পেরেছি যে তুমি জানতে না এই দেবীর অপশক্তির কথা। যদি জানতে তবে আর বাড়িতে আহ্বান করতে না। কিছু কিছু দেবদেবীর উপাসনা শ্মশানে কিংবা ফাঁকা স্থানে করাই শ্রেয়। তুমি শুভ থেকে অশুভ শক্তির পূজারী হয়েছ ধীরে ধীরে, যার ফল তুমি এখন ভোগ করছো। যতদূর জানি দেবী বুভুক্ষিণীকে পরপর 3 মাস পুজো করতে হয়। ওই মাসগুলির কৃষ্ণা একাদশী থেকে অমাবস্যা অবধি। 3য় মাসের অমাবস্যায় গিয়ে শেষ নৈবেদ্য হিসাবে নিজের সন্তানের বলি দেওয়ার রীতি আছে। এইবার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যায় বিষ্ণুপদ। সে আর নিজের চোখের জল ধরে রাখতে না পেরে আমার পায়ে লুটিয়ে পড়ে অনর্গল কান্নাকাটি শুরু করে। আমি তো বেশ বিভ্রান্ত হয়ে পড়ি। কাঁদো কাঁদো কণ্ঠে সে বলল, কি করবো ঠাকুর মশাই, সে অপদেবী যে আমার সব কিছু কেড়ে নেবে এবার। একদিন কি হয়েছে জানেন ঠাকুর মশাই? পুজো শেষ করে যেই না আমি আসন ত্যাগ করব, তখন আমার সারা শরীর ব্যথায় মোচড় দিয়ে উঠল। আমি ঘুমিয়ে উঠে ওই মূর্তির পানে চেয়ে দেখি জল জলে লোভাতুর দৃষ্টি হেরে দাঁড়িয়ে আছে ওই পিশাচি। ও রাক্ষসী বলছে, বিষ্ণুপদ, বিষ্ণুপদ, তুই আমাকে আবার জাগিয়েছিস। 321 বছর পর আমি আবার জেগে উঠেছি। এখন আমার ক্ষুধা নিবৃত্তি কর বিষ্ণুপদ। আমায় নৈবেদ্য দে। তোর পুত্র সন্তানকেই আমি নৈবেদ্য রূপে গ্রহণ করতে চাই। তোর হাতে সময় খুব কম বিষ্ণুপদ। আমায় নৈবেদ্য দে, আমায় নৈবেদ্য দে বিষ্ণুপদ, আমায় নৈবেদ্য দে। যখনকার কথা বলছি ঠাকুর মশাই, তখন মাঝরাত। আমার ওই উঠোনের পূর্ব দিকের একটা ফাঁকা ঘরে আমি কাউকে ঢুকতে দিই না। হঠাৎ পিছু ফিরে দেখি ওই অবস্থায় আমার খোকা অপলোক দৃষ্টি হেনে আমার তন্ত্র উপাচারের দিকে চেয়ে আছে। আমি তখন তাকে ধমক দিলাম,
কারণ আমার আগেই বারণ করা ছিল যে আমার এই ঘরে যেন কেউ না প্রবেশ করে। তখন ছেলে আমাকে বিস্ময় করে দিয়ে বলল, বাবা, মা আমাকে যে ডাকছিল, তাই তো ঘুম থেকে উঠে আমি এখানে এলাম। মা ডাকছিল? কি ভুলভাল বকছিস? কিন্তু খোকা আমার অপদেবীর মূর্তির দিকে ইঙ্গিত করে বলল, ওই যে ওই মা। তখন মৃদু প্রদীপের আলোয় আমার চোখ পড়ল ওই দেবীর দিকে। দেবী সদন্ত থেকে লাল টুকটুকে রক্ত বেরুচ্ছে। আর খোকা খোকা আমার পানে চেয়ে ঘাড়ে হাত দিয়েছে। মনে হলো তার ঘাড়ে যেন কিছু একটা দংশন করেছে। ঘাড় ছুঁয়েই যেই না সে হাত তার সামনের দিকে এনেছে, দেখি তার হাতে চাপ চাপ রক্ত। আমি ভয় পেয়ে দেখি দেবী ওইখানে পৈশাচিক হাসিতে ফেটে পড়ছে যেন। আমার পূজা কর বিষ্ণুপদ, আমায় নৈবেদ্য উৎসর্গ কর, নাহলে আমি গোটা গ্রাম ছাড়খাড় করে দেব। কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। তখনই আমি ওই দরজা বন্ধ করে দিই। 1 মাসের উপর ওই দরজা বন্ধ ছিল, আর খোকার উপর একের পর এক আঘাত হানছিল ওই দেবী। এখন কি হবে ঠাকুর মশাই? অপদেবী বুভুক্ষিনী বড় সাংঘাতিক। ঠিকই বলেছে, 321 বছরই হবে। রক্তপিশাচী তন্ত্রের 11 অপদেবী এই বুভুক্ষিনী, যাকে শেষবার সেই 321 বছর আগে জাগিয়ে তোলে ভুটানের এক রাজার অনুচর। সে কোনো এক কাজে রাজ দরবারে ঘোর অপমানিত হয়ে বিতাড়িত হয় দেশ থেকে। পরবর্তীকালে ব্রহ্মদেশে গিয়ে এই অপশক্তিকে জাগিয়ে তুলেছিল। আজ এত বছর পর আবার সে শক্তি জেগেছে। দেবীকে নিজের স্থানে পাঠিয়ে দিতে হবে, নইলে যে কোনো সময় একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তখন কিন্তু ব্যাপারটা ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে। একটা কথা মনে রেখো, এইসব অপশক্তি নিয়ে খেলার ফল কিন্তু মারাত্মক হয়। তাহলে আপনি একটা উপায় বলে দিন না ঠাকুর মশাই, আমি আপনার পায়ে পড়ছি। আরে করো কি? আর পাছাড়ো বিষ্ণু। আরে বাবা, যার নামে স্বয়ং নারায়ণ, সে আমার পা ধরবে? কি কথা! এই বিষ্ণুপদ, পাছাড়ো। এই আপনি আগে বলুন, এই মহাসংকট থেকে উদ্ধার পাওয়ার কি কোনো উপায় নেই? উপায় একটাই আছে। কি উপায় বলুন? আমি সব করতে রাজি আছি, সব করতে রাজি আছি, বলুন। যে এই অপদেবীকে 3 শতাব্দী পর জাগিয়েছে, তার পতন দ্বারাই এই অপদেবীর পুনর্নিদ্রা সম্ভব। মানে আমাকে কি মরতে হবে? না, তুমি নয়। তুমি অপশক্তিকে গৃহে আহ্বান করে এনেছ ঠিকই, কিন্তু সেই রাতে কাপালিকী অপদেবীর 300 বছরের নিদ্রা ভঙ্গ করেছে। তার মৃত্যু না হলে এই বিপদ থেকে মুক্তি নেই। সেদিন আর কিছু না বলে আমি তখনকার মতো সে বাড়ি থেকে বিদায় নিলাম। বিষ্ণুপদ আমায় থাকার জন্য অনেক অনুরোধ করায় তাকে বোঝালাম আমি তার গৃহে থাকলে তার বিপদ আরো বাড়বে। কিন্তু আমার মনে হলো যদি কিছু না করি তবে আর দিন দুয়েকের মধ্যেই কিছু একটা হয়ে যাবে। ওই গ্রামের শেষ প্রান্তে একটা কালী মন্দিরে ওই দিনের মতন আশ্রয় নিলাম। সন্ধ্যার দিকে শুয়ে আছি, এমন সময় আমার সামনে দিয়ে চলে গেল একজন নারী।
সে কিছুক্ষণ পর নতমস্তকে আমার সামনে মায়ের মন্দিরে মাথা গেড়ে প্রণাম করল। তারপর আমার সামনে দাঁড়িয়ে মায়ের প্রসাদ আমাকে বিতরণ করল। সে আমাকেও প্রণাম করল। তার মুখটা ভালো করে দেখতে পেলাম না। তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। গায়ের কোনো গৃহবধূ হবে, মন্দিরে সন্ধ্যা দিতে এসেছে। ওই দিনই একটা ব্যাপার ঘটল। রাতে স্বপ্নে দেখলাম মা কালী স্বয়ং আমার সামনে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে আমাকে বলছেন, তারানাথ, তুই পারবি, তোকে যে পারতেই হবে। তুই পারবি এই নিরীহ মানুষটা আর তার পরিবারকে বাঁচাতে, এই গ্রামকে বাঁচাতে। দেরি করিস না, আগামী কালই সেই তিথি। কাপালিক আসবে তার বাসনা পূর্ণ করতে। বিষ্ণুপদকে তার দাস বানিয়ে তার সন্তানকে বলি দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করবে। সঙ্গে এই গ্রাম মহামারীর কবলে খাক হয়ে যাবে। সব শেষ হওয়ার আগে তুই পারিস এই বিপদ তাড়ন করতে। তুই যে আমার তারানাথ। সে রাতে আমি স্বপ্নে এই বিপদ থেকে উদ্ধারের পথ পেয়ে গেলাম। মা এলোকেশী মুন্ডমালিনী স্বয়ং আমায় বিপদ থেকে রক্ষার উপায় বলে দিয়েছিলেন। ততক্ষণে ভোরও হয়ে এসেছে। শহরে থাকতে থাকতে গ্রামের ভোরে সেই মনোরম সৌন্দর্য, আহা, সে কি বলবো তোমাদের। তোমরা হয়তো ভাবছো এত চরম বিপদের মুহূর্তে চক্রবর্তী মশাই কি করে প্রকৃতির শোভায় আটকে আছে। না, এই প্রকৃতি তো স্বয়ং মা মহামায়া। সর্বত্র যার শক্তি বিরাজমান, যার শক্তিতে চন্দ্র অস্ত যায়, সূর্য উদিত হয়, যার শক্তিতে এত মানুষ পশু পাখি জেগে ওঠে, নতুন করে বাঁচার আশ্বাস পায়, সেই জগৎ জননী শ্যামার রূপকে আস্বাদন করব না? যাই হোক, আমি আর এক মুহূর্ত দেরি না করে প্রাক প্রত্যুষেই গেলাম বিষ্ণুপদর বাড়ি। গৃহে প্রবেশ না করেই গৃহবন্দনীর মন্ত্র পাঠ করতে করতে মন্ত্রপুত গঙ্গা জল মিশ্রিত বালি এক মুঠো নিয়ে সারা বাড়ির চারপাশে ছড়াতে লাগলাম। ততক্ষণে সকালের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। তারপর বিষ্ণুপদর সঙ্গে সাক্ষাৎ করলাম। মুখ দেখেই বুঝলাম তার মন মেজাজ ভালো নেই। আমাকে দেখেই সে হাউ হাউ করে কেঁদে ফেলল। ঠাকুর মশাই, ছেলেটাকে মনে হচ্ছে আর বাঁচাতে পারলাম না। সারা রাত পেটের যন্ত্রণায় মরেছে। সারা গায়ে চাকা চাকা ঘা হয়ে গেছে। আমার স্ত্রীকেও সামলানো যাচ্ছে না। সব আমার পাপের ফল। আমি অলৌকিক শক্তির লোভে কি সর্বনাশ ডেকে আনলাম। আমার পাপে গ্রাম অভিশপ্ত, আর আমার পাপে আমার ছেলের মৃত্যু। আর ভয় নেই বিষ্ণুপদ, আমায় মা মহামায়া পথ দেখিয়েছেন। তুমি বাড়ি চলে। আর শোনো, মন দিয়ে শোনো যা বলি। তুমি জানো আজই শেষ একাদশী, আর আজ বিপদের ভয়ঙ্করতম রাত আসতে চলেছে। তোমাকে শক্ত থাকতেই হবে ভাই।
আজ তুমি বা তোমার বাড়ির কেউ যেন বাড়ি থেকে কোনো কারণেই না বের হয়, তাহলে কিন্তু বিপদ। সাক্ষাৎ মৃত্যু এই বাড়িকে ঘিরছে ক্রমশ। যত বেলা বাড়বে, তারপর অন্ধকার নামবে, তত অপশক্তি তার শক্তি বৃদ্ধি করতে থাকবে। তোমায় এই বিশেষ মন্ত্র শিখিয়ে দিচ্ছি, শোনো। ওম চামুন্ডা তোমার ছেলের কপালে 2 বুড়ো আঙুল দিয়ে টিপে এই মন্ত্র উচ্চারণ করতে থাকবে। এই প্রক্রিয়া শুরু করবে দুপুর 12টা বাজার সঙ্গে সঙ্গে। মনে রেখো, 12টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রক্রিয়া শুরু করতে হবে। তোমায় যা যা বললাম তুমি যদি তাই করে যাও, তোমার ছেলে বেঁচে থাকবে, এ আমার প্রতিশ্রুতি। তাই হবে ঠাকুর মশাই, আপনি আমায় শক্তি দিলেন, এখন মনে হচ্ছে আমি জোর পাচ্ছি। চিন্তা নেই, মা মহামায়া সব রক্ষা করবেন। তোমার ছেলে আর এই রাঘবেন্দ্রপুর গ্রাম 2 রক্ষা পাবে। শুভ শক্তির জয় হবেই। তবে মন্ত্র ছাড়াও যেটা বললাম সেটাও কিন্তু মনে রেখো। হ্যাঁ ঠাকুর মশাই, আমি সব দিক দিয়ে প্রস্তুত, আর আমার মনে কোনো ভয় নেই। আচ্ছা, এখন আমার অনেক কাজ বাকি, আমি চললাম, রাতে আবার আসবো। এবার আমার আসল কাজ। সেখান থেকে এলাম মা কালীর মন্দিরে। সেখানে বিশেষ উপাচারে পূজা সমাধা করে বেলা দুপুর হয়ে গেল। খিদে পেয়েছিল খুব, কিন্তু বললে বিশ্বাস করবে না, মন্দিরের দুয়ারে বেরিয়ে দেখি কলা পাতায় কে ভাত, ডাল আর আলু পোস্ত দিয়ে গেছে। সেই মাত্র যিনি দিয়ে গেছেন তাকে আর দেখতে পেলাম না। সবই মায়ের কৃপা, এই ভেবে আহারাদি সেরে নিলাম। এবার আমার পরবর্তী কাজ। পুজোর উপাচার ঝোলাতে ভরে গেলাম একটা বিশেষ জায়গায়। সেটা যে কোন জায়গা আর কি করলাম সেখানে, তা যথা সময় জানতে পারবে তোমরা। যাই হোক, সেখানে কাজ সমাধা করতে আমার বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল। আমার কাজ শেষ, এবার মা মহামায়ার খেলা। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই গেলাম বিষ্ণুপদর বাড়ির পিছনের কলা বাগানে। সেখানে একটি কাঁঠাল গাছের তলায় বসে অপেক্ষা করতে লাগলাম। চারিদিক ভীষণ রকমের নিস্তব্ধ, যেন কোনো মন্ত্র বলে গ্রামটা বোবা হয়ে গেছে। গাছের পাতাও নড়ছে না। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে। এইবার সময় হয়েছে। হঠাৎ আচমকা ঝড় উঠল। আমি আজ সবকিছুর জন্যই প্রস্তুত হয়ে রয়েছি। ঝড়ের দাপটে কলা গাছের পাতাগুলো প্রবল বেগে নড়ছে। আমি আর গাছের তলায় না দাঁড়িয়ে একটু সরে গেলাম। যদিও আমার গাত্রবন্ধন করাই ছিল, কোনো ভয় ছিল না সেদিক থেকে। ঝড়ের সাথে একটু পরে নামলো ঝেঁপে বৃষ্টি। কাছেই একটা আটচালার আশ্রয় নিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচলাম। ওদিকে রাতও বাড়ছে। মন বলছে প্রতিপক্ষ আসছে। ঠিকই, বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ঝড়ের দাপটটা কমে গেল আস্তে আস্তে। আর সেই মুহূর্তে বহু দূর থেকে দেখতে পেলাম একটা কালো অবয়ব হাতে একটা ত্রিশূল নিয়ে বিষ্ণুপদর বাড়ির দিকে যাচ্ছে। বুঝতে পারলাম এই সেই নরপিশাচ কাপালিক। দ্রুত পদে কাপালিক বিষ্ণুপদর বাড়ির দরজায় এসে দাঁড়ালো।
তারপর দুর্বোধ্য ভাষায় কি সব বলতে আরম্ভ করলো। তারপর কি জঘন্য অট্টহাসিতে আকাশ কাঁপিয়ে দিতে আরম্ভ করলো। এইবার তো আসল খেলা শুরু রে। আমি আর বসে থাকতে না পেরে গেলাম কাপালিকের কাছে। তারপর দৃঢ় কণ্ঠে বললাম, লজ্জা করে না? কার এত বড় সাহস যে আমার কাজে বাধা সৃষ্টি করে? কোন শক্তি আছে এখানে? অপতন্ত্রের এক হিংস্র অপদেবীকে জাগিয়ে তুলে একটা নিরীহ মানুষকে ভুল বুঝিয়ে তার পরিবার, সন্তান, এমনকি গোটা গ্রামের সর্বনাশ করতে? কে রে তুই? আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস? আমি যেই হই না কেন, সাহস থাকে তো এই বাড়ির চৌকাঠ পেরিয়ে দেখা। তোর এত বড় সাহস আমার শক্তিকে প্রশ্ন করছিস? দেখ তুই, দেখ কেমন করে প্রবেশ করে। তারপর কাপালিক আরো দূরবদ্ধ মন্ত্র পড়ে অনেক উপাচার বারবার বিষ্ণুপদর বাড়ির দিকে নিক্ষেপ করতে লাগলো। কিন্তু কোনো কাজ হলো না, হতে পারে না। মা মহামায়া স্বয়ং এ বাড়ি রক্ষা করছে। সাধ্য কি সেই শয়তানের তা লঙ্ঘন করে? কি বলেছিলাম না, পারবি না। তোর সে ক্ষমতাই নেই যে নিম্নতন্ত্র দিয়ে ঈশ্বরের রক্ষা কবচ ভাঙবি। তুই মূর্খ একটা। ও, তবে তুই সেই তান্ত্রিক, হ্যাঁ, যে আমার উদ্দেশ্য সাধনের সামনে বাধা সৃষ্টি করেছিস। দেবী বুভুক্ষিণীর নৈবেদ্য থেকে তাকে বঞ্চিত করেছিস। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আগে তোকেই শেষ করে। আমি তৈরি ছিলাম, জানতাম এবার আমায় কি করতে হবে। আমি দিলাম ছুট। কি রে হারামজাদা, পালাচ্ছিস কেন? সাহস থাকে তো দাঁড়া, দেখি মন্ত্রের কি মায়া জাল শিখেছিস তুই। আরে তোর ক্ষমতা থাকে না, আমায় ধর। আমি তখন দৌড়তে থাকলাম, আর সেও আমায় তাড়া করলো। সে কাপালিকের করাল মূর্তি দেখলে এমনি সময় ভয়ই করত। কিন্তু তখন আমি যুদ্ধে নেমে পড়েছি। প্রতিপক্ষকে ভয় খাওয়ার সময় এটা নয়। পারবি না রে, পারবি না আমায় ধরতে। আয় ধর। হারামজাদা, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, পালাচ্ছিস কেন? দৌড়তে দৌড়তে দেখলাম আকাশে পড়ল ভয়ঙ্কর বাজ। সেই বাজের আলোয় ছায়ামূর্তিতে প্রকট হলো অপদেবী বুভুক্ষিণী। সে কি ভীষণ রূপ তোমাদের বলে বোঝানো যাবে না। তেমনি কাপালিক আর ওই অপদেবীর অট্টহাসি আমাকে তাড়া করে ধেয়ে আসতে লাগলো। বলছি, পালাচ্ছিস কেন? হ্যাঁ, এত ভয় নিয়ে অপশক্তির সাথে লড়বি তুই? সময় হলে কি করতাম আমি জানি না, কিন্তু এখন আমায় আমার পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করতেই হবে। এটাই তো চেয়েছিলাম। আমি রুদ্ধশ্বাসে দৌড়ে এসে পড়লাম আমার গন্তব্যে। কেন? গ্রামে ঢোকার মুখের সেই দিঘি, জমপুকুর যার নাম। এটাই আমার যুদ্ধক্ষেত্র, যেমনটি মা মহামায়ার নির্দেশ। ঘাটে বাঁধা ডিঙিতে উঠে আমি মাঝ দিঘিতে এলাম। কাপালিকও এসে হাজির হলো সেই দিঘির ঘাটে। এবার কোথায় পালাবি? এই জমপুকুরেই তোকে জমের বাড়ি পাঠাবো, মূর্খ সাধু।
আমার পাতা ফাঁদে পা দিয়েছে কাপালিক। সে যেই না ঝাঁপিয়ে পড়েছে দিঘির জলে, অমনি দিঘির কালো জল সবুজ হতে লাগলো। ওদিকে অপদেবীর ছায়ামূর্তি নিষ্ফল আক্রোশে চিৎকার করতে লাগলো। দিঘির জলের চারপাশ থেকে শত শত সাপ বিষ দংশন করতে লাগলো পাপিষ্ঠ কাপালিকের শরীরে। হচ্ছে মা মহামায়া কালিকার দেখানো পথে এই গ্রাম রক্ষা পাবে। এ চিরকাল গ্রামের লোক ভয় ব্যবহার করত না। যে দিঘি ছিল এই রাঘবেন্দ্রপুরের ত্রাস, সেই দিঘিতে গ্রামের শত্রুকে নিধন করে জলাশয়কে পবিত্র করে তুললাম। এটাই মহামায়ার লীলা। সেদিন দুপুরে এক বিশেষ উপায় পূজা করে সেই পূজার উপাচার এই দিঘিতে ছড়িয়ে দিই। তারপর 1008 বার নাগদেবীর জপ করি। যে দেবীর আশীর্বাদে যে কোনো অপশক্তি অপবিত্র মন নিয়ে এই জলাশয়ে নামলেই শত শত সাপের দংশনে শেষ হবে। আর তাই হলো। কাপালিক শেষ হলো এখানেই, এই জলাশয়েই। সেজন্যই তাকে টেনে এনেছিলাম। এমনটাই মা কালী স্বপ্নে আমায় বলে দিয়েছিলেন। ওরে তারানাথ, ওই কাপালিক আর অপদেবীর অপশক্তিকে তাদেরই জালে জড়িয়ে শেষ করতে হবে। একটা কথা জেনে রাখ তারা, কোনো অপশক্তি কোনো দিন শেষ লড়াই জিততে পারে না। আমি কি তা হতে দিতে পারি? আমি যে মা। ঈশ্বর অপশক্তিকে ধ্বংস করতে সর্বদা নিজে না এলেও আমাদের মতন উপাসককে দিয়ে করিয়ে নেন নিজের কাজটুকু। কেমন করে যে বিষ্ণুপদর বাড়ি থেকে এত অল্প সময়ে 3 মাইল পথ দৌড়ে এসেছিলাম এখনো ভেবে উঠতে পারি না। আবার বিষ্ণুপদর বাড়ি যেতে ভোর হয়ে গেল। সবটা তাকে খুলে বললাম। তার 2 নয়ন অশ্রুসিক্ত হয়ে উঠল। আমাকে প্রণাম করতে গেল সে। আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপর তার ঘুমন্ত ছেলের গায়ে মায়ের চরণামৃত ছিটিয়ে দিয়ে বললাম, আজ থেকেই তোমার ছেলে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে, সেই সঙ্গে দীর্ঘ জীবন লাভ করবে। সবই আপনার আশীর্বাদ ঠাকুর মশাই। বিষ্ণুপদ, সবই মা মহামায়ার আশীর্বাদ। আমাকে দিয়ে শুধু করিয়ে নিয়েছেন মা। আর শোনো, অপদেবীর এই কদাকার মূর্তি জমপুকুরের জলে আজই বিসর্জন দিয়ে এসো। কাপালিকের মৃত্যুর সাথে সাথে ও মূর্তি এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। আপনি যেমনটি বলবেন তেমনটিই হবে ঠাকুর মশাই। এবার থেকে যতদিন বাঁচবে মায়ের নাম করবে। বিষ্ণুপদ, মহামায়ার আরাধনাই এই জাগতিক মায়া মুক্তির শেষ উপায়। বিষ্ণুপদর মুখ আনন্দে ভরে উঠেছিল, কিন্তু তাকে দেখে আমার মনটা অজানা ব্যথায় ভরে উঠল। তার কাছে বিদায় নিয়ে আবারও একবার রাঘবেন্দ্রপুরের সীমানায় কালী মন্দিরে গিয়েছিলাম। দ্বীপ্রহরে মায়ের মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ অঝরে কেঁদেছিলাম। হঠাৎ মন্দির ত্যাগ করার সময় পিছন থেকে নারী কণ্ঠের ডাকে থমকে দাঁড়ালাম। দাদা, আজ দুপুরে এখানে নয়, আমার বাড়িতে খাবে, চলো। আমি পিছু ফিরে তাকালাম। ছদ্মবেশে আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো মেজ দাদা। কি এখনো চিনতে পারোনি?
আমি তোমার বিরাজ গো। আমার চোখ জলে ভরে উঠল। 22 বছর পর আমার আদরের বোনটাকে দেখে। না রে বোন, তোকে ফাঁকি কি দিতে পারি? তোরা যে মা, মা মহামায়া সন্তানের ফাঁকি যে ধরে ফেলবেই। তোরা যে মায়ের জাত। ওসব ছাড়ো দেখি, এখন চলো, অনেক ঝক্কি পুইয়েছ, চলো চলো। সেদিন বোনের বাড়িতেই ছিলাম, তারপর বাড়ি ফিরে এলাম। এভাবেই রাঘবেন্দ্রপুরের অভিশপ্ত ইতিহাসে সমাপ্তি ঘটল। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, বিষ্ণুপদ আর বেশি দিন বাঁচেনি। আসলে তার আয়ু দিয়েই তার সন্তানকে বাঁচিয়েছিল সে, নয়তো সে রাতে অপশক্তিকে রুখে দেওয়া সম্ভব হতো না। নিজের জীবনী শক্তি দিয়েই সেদিন নিজের সন্তান সহ গোটা গ্রামকে বাঁচিয়ে মাসখানেকের মধ্যেই ইহলোকের মায়া কাটিয়ে মা মহামায়ার শ্রীচরণে আশ্রয় নেয় মহাত্মা বিষ্ণুপদ ঘোষাল। তারানাথের গল্প শেষ হল। কিশোরী আর আমি দুজনেই নীরব। আজ আর কিছু বলার মতো ভাষা খুঁজে পেলাম না। শেষ হল অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও অপদেবীর খিদে। কাহিনীর পুনর্লিখন দেবজ্যোতি। তারানাথ তান্ত্রিকের চরিত্রে রূপম রায়, বিষ্ণুপদ হ্যাপি ওরফে সুবর্ণধারা, কিশোরী রাজর্ষি ঘোষ, অপদেবী সুচরিতা, মা কালী শ্রাবণী, বিরাজ শারণ্যা এবং বিভূতি ও কাপালিকের ভূমিকায় শুভম। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মিক্সিং মাস্টারিংয়ে অর্ঘ্য ঘোষ, সহ পরিচালনায় শুভম ব্যানার্জি, স্ক্রিপ্ট, কনসেপ্ট, এডিটিং, সাউন্ড ডিজাইন এবং সমগ্র পরিচালনায় দেবজ্যোতি। বিশেষভাবে ধন্যবাদ জানাই রাজর্ষি ঘোষকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। শুনতে থাকুন এক্সট্রিম ফিকশন ক্লাসিক্স।